আমরা একটা সময়ে যখন মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের পেস জেনারেল ছিলেন, সেই সময়ে মাশরাফি, তাসকিন, মুস্তাফিজ এই তিনজন পেসারকে একসাথে খেলতে দেখেছি। অনেক ঘটনার সাক্ষী হয়েছি আমরা। নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছিলাম যখন বাংলাদেশের তিন পেসার 11-এ রাজত্ব করত। যেই বাংলাদেশে পেসার নেই, স্পিনের দাপট, বাঁহাতি স্পিনার ছাড়া বাংলাদেশ চলেই না, সেখানটায় ওই সময়টায় শুরু হয় পেস অ্যাটাকের পেসারদের স্বর্ণযুগ। সেটা এখনো চলমান। কিন্তু পরের যেই ম্যাচ, আর মাত্র একদিন পরে যেই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে, সেই ম্যাচের আগে যা আভাস, তাতে বাংলাদেশ দল 5 স্পিনার নিয়ে খেলতে নামছে। বাংলাদেশ 11-এ থাকবেন 5 স্পিনার। কি করে সেই আলোচনা, কেন 5 স্পিনার, সেই ডিসকাশনে আমি যেতে চাই। তবে সেই ডিসকাশনে যাবার আগে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল করতে চাই যে এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিং আপনারা সবাই জানেন বাংলাদেশ স্টেইং অন 10th পজিশন, এবং ঠিক বাংলাদেশের আগেই নাম্বার 9 উইন্ডিজ, মানে ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড বাংলাদেশ, এই দুই দলের অবস্থানটা হচ্ছে 9 আর 10 ওয়ানডেতে। বাংলাদেশকে টপ 8-এ থাকতে হবে। টপ 8-এ থাকার আগে তো টপ 9-এ যেতে হবে টু কোয়ালিফাই টু দ্য 2027 ওয়ার্ল্ড কাপ ডিরেক্টলি। সো ওই জায়গাটায় ওয়েস্ট ইন্ডিজ এন্ড বাংলাদেশ, এই দুই দল 9 আর 10-এ অবস্থান করছে। এক দলের রেটিং হচ্ছে 76 আর এক দলের 79। এই যে বাংলাদেশ এবং উইন্ডিজের 3 রেটিং পয়েন্টের পার্থক্য, যেটা 9 আর 10-এর পার্থক্য রচিত করেছে, বাংলাদেশ ম্যানেজমেন্ট, বাংলাদেশ দল পরের 2 ম্যাচ জিতে মিরপুরে হোয়াইট ওয়াশ করে উইন্ডিজকে 9th পজিশনটা নিতে চায়। উইন্ডিজকে সরিয়ে বাংলাদেশ হতে চায় 9ম, আর ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাবে সেক্ষেত্রে 10ম। 8th পজিশনে যাবার যেই ম্যাজিক্যাল জার্নি, এরপরে বাকি থাকবে আর 7টা সিরিজ, সেখানটায় বাংলাদেশ মোটামুটি একটা কমফোর্ট জোনে যেতে চায়। এবং সেই লক্ষ্যে আপনারা সবাই জানেন যে নাসুম আহমেদকে ইনক্লুডেড করা হয়েছে বাংলাদেশ স্কোয়াডে। নাসুমকে বা নাসুমের যে ইনক্লুশন, সেই ইনক্লুশন মানে কি জানেন? সেই ইনক্লুশনের মানেটা খুবই সহজ। নাসুমকে পরের ম্যাচে নামানো হবে, খেলানো হবে। এর মানে আরেকটা হতে পারে যে প্রথম ম্যাচ কালো মাটির উইকেটে আমরা যেই ম্যাচটা খেললাম, যেই ম্যাচে রিশাদ হোসেনের 6 উইকেট শিকার, ব্যাটিং তাণ্ডব, বাংলাদেশ শেষ পর্যন্ত 74 রানে জয় এনশিওর করলো, এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল, সেখানটায় বাংলাদেশ ম্যানেজমেন্ট নাসুমের মতো কন্ট্রোলড একজনকে মিস করেছে। নাসুমের অপশনটা নিয়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট ভাবতে বাধ্য হয়েছে। তাই এক ম্যাচ জেতার পর দিনই নাসুমের ইনক্লুশন আমরা পেয়েছি। নাসুম ইনক্লুডেড মানে নাসুম খেলবেন পরের ম্যাচে। আপনি কি রিশাদকে বাদ দেবেন? ডেফিনেটলি না। মেহেদী হাসান মিরাজকে বাদ দিবেন? ডেফিনেটলি না। একদম ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ অসাধারণ বল করেছেন, 10 ওভার বল করেছেন, একটা উইকেট নিয়েছেন, 16 রান। প্রতিপক্ষকে চেপে রাখার জন্য একদিকে রিশাদ উইকেট নিচ্ছেন, অন্যদিকে মিরাজ রান দিচ্ছেন না। এই যে কম্বো, যেই কম্বোটা কিন্তু লাস্ট ম্যাচে বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে, যখন তারা 51 রানের পার্টনারশিপ করেই ফেললো বাংলাদেশের 207 রান তারা করতে গিয়ে, ঠিক তখন একটা বড় ভূমিকা পালন করেছিল। সো আপনি রিশাদকে বাদ দিতে পারবেন না। আপনি মিরাজ ক্যাপ্টেন, সেও খেলবে। তানভীরকেও বাদ দেওয়ার কোনো কারণ আমি দেখি না। আর নাসুমকে অ্যাড করা হয়েছে নেয়ার জন্য। 4 জন স্পিনার তো আপনার 11-এ পরের ম্যাচে থাকতেই। একাদশে 4 জন স্পিনার, একজন অফ স্পিনার, একজন লেগ স্পিনার, 2 জন বাঁহাতি স্পিনার। সো 4 জন স্পিনার পরের ম্যাচের 11-এ খেলবেন। এটা 90% প্লাস আপনারা ধরে নিতে পারেন। আলোচনার জায়গাটা কোথায়, চমকের জায়গাটা কোথায়? নাম্বার 5 কে? বাংলাদেশ কি কোনো পেসারই খেলাবে না পরের ম্যাচে? মুস্তাফিজকেও খেলাবে না পরের ম্যাচে? তাসকিনের খেলার আমি কোনো কারণ দেখি না। এই উইকেট তাসকিনের জন্য না। তাসকিন টাইপের বোলার কেন? শোয়েব আখতারও যদি এখানটায় খেলে, এই উইকেট থেকে আসলে খুব বেশি ফায়দা পাবে বলে মনে হয় না। সো যখন এই উইকেটের ক্যারেক্টার ডিমান্ড করছে যে আপনার এমন কিছু ক্রিকেটার দরকার যারা স্লো অ্যান্ড লো উইকেটে কার্যকর হবে, সেখানটায় তাসকিন কার্যকর না, এবং সেই জায়গাটা আপনি নাসুমকে খেলিয়ে দিতেই পারেন, তখন তো আপনার 4 জন স্পিনারই হচ্ছে। আমি ট্যাগ লাইনে বলছি যে বাংলাদেশ 5 স্পিনার নিয়ে নামবে। 5th স্পিনার সাইফ হাসান 3 ওভার বল করে 7 রান দিয়েছিলেন, এবং যদি আরো কিছু বল করার সুযোগ পেতেন, আগে আনা হতো, তিনিও উইকেট নিতেন, নো ডাউট। পারলে নাজমুল হোসেন শান্তকেও ক্যাপ্টেন মিরাজ পরের ম্যাচে বল করাবে, নো ডাউট অ্যাবাউট ইট। বাংলাদেশ এই মুহূর্তে ওই 3 রেটিং পয়েন্টের যে পার্থক্যটা, 76, 79, 9, 10, সেটা ঘোচানোর জন্য যা যা করার দরকার সবকিছু করবে। আজকে মিরপুরে গিয়ে পুরোপুরি যে ঘটনা দেখেছি, উইকেটের যে কালার আমরা দেখেছি,
ডেফিনেটলি মিরপুরের সয়েল কালো, কালো উইকেটে খেলা হয় এবং এই উইকেটের ক্যারেক্টার এমন যে এখানটা আপনি 300 to 80 এরকম করবেন এমনটা না। এমন উইকেটে বাংলাদেশ স্লো অ্যান্ড লো ট্র্যাকে খেলেই অভ্যস্ত, এটাই প্রেডিক্টেবল। কিন্তু আজকের উইকেটের যে কালার দেখা গেছে সেই কালারটা আমরা কখনো দেখি নাই। প্রেস বক্সে বসে আমরা সাধারণ সাংবাদিক যখন দেখছিলাম আমি অবাক হচ্ছিলাম। সো পরের ম্যাচে আমার কাছে মনে হয় যে স্পিনারদের জন্য আরো অনেক কিছুই থাকবে। 74 রানের পরাজয়ের যে ব্যবধান, মানে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝখানে যে 74 রানস যে ব্যবধান, সেটা পরের ম্যাচে যদি উইন্ডিজ আগে ব্যাট করে তারা 100 যেন করতে না পারে। আমার কাছে মনে হয় যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চায় টিম টাইগার্স। এট এনি কস্ট দে নিড টু উইন, দে নিড টু মেক দ্য সিরিজ ফর দেম। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পরের ম্যাচে একজন পেসার নিয়ে খেলবে এবং সেটা মুস্তাফিজ, এবং তাসকিনের ড্রপ হওয়া কোনো মানে এটা নিয়ে কোনো ধরনের সংশয় শঙ্কা বাজি ধরারও সুযোগ নেই যে তাসকিন পরের ম্যাচে থাকছে না। পরিবর্তনের জায়গাটা ওখানটাই হওয়ার সম্ভাবনা খুবই বেশি। নাসুম আহমেদের ইনক্লুশন অবভিয়াস। নাসুমের সাথে বাঁহাতি স্পিনে তানভীরকেও দেখা যাবে। আপনি 90% শিওর থাকেন দুজন বাঁহাতি স্পিনার বল করবে, নাসুম মোর কন্ট্রোল দেন তানভীর, এবং মেহেদী হাসান মিরাজ তো থাকবেনই, রিশাদ হোসেন লেগ স্পিন। বাংলাদেশ পরের ম্যাচে প্রতিপক্ষকে উইন্ডিজকে এভাবেই কাবু করতে চায়। বাংলাদেশ যদি পরের ম্যাচটা জিতে উইন্ডিজের রেটিং পয়েন্ট কমবে, বাংলাদেশের পয়েন্ট বাড়বে, 9 আর 10-এর যে ব্যবধানটা রয়েছে সেটা আরো কমে আসবে। এবং থার্ড ম্যাচ বৃহস্পতিবারে যে ম্যাচ, সেই ম্যাচে যদি বাংলাদেশ মানে পরের 2 ম্যাচে 2টাই যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে বাংলাদেশ র্যাঙ্কিং এই মুহূর্তে যেখানটায় 10ম অবস্থানে রয়েছে, সবশেষ 13 ম্যাচের মাত্র 2টাই তারা জয় পেয়েছে। গত ম্যাচ জয়ের আগে 12 ম্যাচে মাত্র 1টাই জয় ছিল। সেই বাংলাদেশ 9ম অবস্থানে চলে যাবে। বাট এত সহজে কি বলা সম্ভব? আপনি স্পিনারদের উপর ডিপেন্ড করতে পারেন, 4 জন স্পিনার সাথে সাইফকে নিয়ে 5 জন স্পিনার খেলাতে পারেন, বাট তারা তো ব্যাটারদের রোলটা প্রতিদিন প্লে করবে না। লাস্ট ম্যাচেই যদি আমরা খেয়াল করি যে রিশাদ হোসেন যে ব্যাটিংটা করেছেন, 2টা ছক্কা 1টা 4, 13 বলে 26, বাংলাদেশের স্কোর 200 আপ হলো আসলে ওখানটা থেকেই। সো বাকি যারা যেভাবে ব্যাট করেছেন, যেভাবে ওপেনিং ফেল করেছে, যেভাবে এর পরের ব্যাটিং লাইন আপে যারা ছিলেন প্রচুর ডটস খেলেছেন, প্রায় 200 ডট খেলেছে বাংলাদেশি ব্যাটিং লাইন আপ। এভাবে যদি আপনি খেলেন, এন্ড অফ দ্য ডে স্পিনাররাও আপনাদের বাঁচাতে পারবে না। এন্ড দ্যাটস ভেরি মাচ ট্রু। পরের ম্যাচ রাত পোহালেই, মানে আগামীকাল না পরশুদিন, সেই ম্যাচে নাসুম আহমেদ খেলবেন, সেই ম্যাচে তাসকিন বাদ যাচ্ছেন। বাংলাদেশের 11-এ আমরা 5 জন স্পিনারকে বল করতে দেখব। স্পোর্টিং উইকেটের কথা ভুলে যান। আগামী টার্গেট যেভাবেই হোক পরের ম্যাচে সিরিজ নিশ্চিত করা, র্যাঙ্কিং এর 9 আর 10-এর পার্থক্যটা আরেকটু কমিয়ে আনা। 2023 ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবায়নে পরের ম্যাচে বাংলাদেশ আলটিমেটলি 5 জন স্পিনার দ্বারাই বল করাবে।